প্রতিদিনই ক্ষুধা আর তৃষ্ণায় গাজাবাসীকে মৃত্যু থেকে ঠেলে দিয়েও মিটছে না শান্তি। এবার তাই গাজা পুরোপুরি দখলের অভিযানে নেমেছে ইসরায়েল। সেই অভিযানের মধ্যেই এলো সুখবর। গাজার দিকে রওনা দিয়েছে প্রায় 100 জাহাজের বহর। একসময় মুসলমানদের অধীনে থাকা ইউরোপের দেশ স্পেন থেকেই রওনা দিয়েছে ওই বহর। জাহাজের ওই বহরে যোগ দিয়েছে বিভিন্ন দেশ। মৃত্যু আর ধ্বংসের উপত্যকার উদ্দেশ্যে এভাবে সাহায্য নিয়ে পশ্চিমারা এগিয়ে যাওয়ায় হয়তো আরও চাপে পড়বে ইসরায়েল। কোটি কোটি আরব ঘিরে রেখেছে ফিলিস্তিনকে, কিন্তু গাজার জন্য মোটেও দরদ নেই তাদের। তবে মুসলিম শেকড় থাকা স্পেনের মন কাঁপছে গাজাবাসীর জন্য। তাই গেল বছরই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্পেন। এমনকি ইসরায়েলগামী অস্ত্রবোঝাই জাহাজও আটকে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে এই স্পেন। এবার সেই দেশটি নিয়েছে নতুন এক পদক্ষেপ। স্পেনের সবচেয়ে পুরনো শ্রমিক ইউনিয়নগুলোর একটি ইউজিটি সংগঠনটি আগেও লড়েছে অন্যায়ের বিরুদ্ধে। স্পেনের গৃহযুদ্ধের সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছিল ইউজিটি। এবার এই সংগঠনটি হাজার হাজার স্বেচ্ছাসেবীকে জড়ো করেছে, যাদের মধ্যে রয়েছেন ফিলিস্তিনি সমর্থক, অধিকার কর্মী, সাংবাদিক ও রাজনীতিবিদ। তারা সবাই মিলে গ্লোবাল স্মুথ ফ্লোটিলার অংশ হয়ে যাচ্ছেন গাজার দিকে। এই ফ্লোটিলার অংশ হতে পুরো বিশ্ব থেকে প্রায় 26,000 আবেদন পড়ে। সেই স্বেচ্ছাসেবীদের নিয়েই রওনা হয়েছে প্রায় 100টি জাহাজ। এই জাহাজে করে যারা যাচ্ছেন তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে চান না। তাদের উদ্দেশ্য কেবল মানবিক সহায়তা পৌঁছে দেওয়া, ক্ষুধা তৃষ্ণায় মরতে থাকা ফিলিস্তিনিদের জন্য একটি মানবিক করিডোর স্থাপন করা। জাহাজের বহরটি বার্সেলোনা থেকে তিউনিসিয়া যাবে। সেখান থেকে আরও জাহাজ যোগ দেবে এই বহরে। ভূমধ্য সাগরে যখন আবারও নামবে এই ফ্লোটিলা, তখন ইতালি থেকেও যুক্ত হবে জাহাজ। অন্যান্য বন্দর থেকেও জাহাজ যুক্ত হবে বলে জানিয়েছে আয়োজকরা। এর আগেও ত্রাণ সহায়তা নিয়ে গাজার দিকে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, তবে প্রতিবারই তাদের পথ অবরুদ্ধ করেছে ইসরায়েল।